পেহেলগাঁও শহর থেকে ভাইসরেন ভ্যালিতে দুটি রাস্তার মাধ্যমে যাওয়া যায়, একটি পায়ে হেঁটে আর অন্যটি সিআরপিএফ ক্যাম্পের পাশ দিয়ে ঘোড়ায় চড়ে যাওয়া যায়। 3D ম্যাপিং, ড্রোন উড়িয়ে নজরদারি চালাচ্ছে সেনা। আর জঙ্গি হামলার পর ঘোড়ায় চড়ে যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে সেনা। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। পেহেলগাঁও শহর থেকে বৈসারান ভ্যালিতে যাওয়ার যে রাস্তা রয়েছে তা দুটো ভাগে বিভক্ত। যে রাস্তা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, এই রাস্তা দিয়ে মূলত যারা পায়ে হেঁটে যান এবং যারা মাউন্টেন বাইকে করে ওপরে যেতে চান তাদের যাতায়াতের জন্য ব্যবস্থা করা রয়েছে। আর আরেকটি রাস্তা যেটা সিআরপিএফ ক্যাম্প রয়েছে, সেই সিআরপিএফ ক্যাম্পের পাশ দিয়ে যাচ্ছে, সেখানে মূলত ঘোড়ায় চড়ে যারা ওপরে যেতে চাইছিলেন সেই পথে তাদের নিয়ে যাওয়া হতো। এই যে পথের সামনে দাঁড়িয়ে রয়েছি, যে পথ এই মুহূর্তে বন্ধ রাখা হয়েছে তার কারণ এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা তারা রয়েছেন এলাকাতে, এনআইএ টিম রয়েছে, সেনা আধিকারিকরা রয়েছেন, দফায় দফায় জম্মু কাশ্মীর পুলিশের আধিকারিকরা আসছেন এবং শীর্ষ এনআইএ আধিকারিকরাও এসে এই জায়গা খানা তল্লাশি করছেন। 3D ম্যাপিং করা হচ্ছে গোটা এলাকার, এর পাশাপাশি সেখানে ড্রোন উড়িয়ে নজরদারিও চলছে। তো সেই জায়গায় যাওয়ার যে পথ তা এই পয়েন্টের পর থেকে কিন্তু বন্ধ করে রাখা হয়েছে, সবার জন্যই বন্ধ। যারা স্থানীয় মেষপালক রয়েছেন তাদের জন্য বন্ধ। আমরা দেখতে পাচ্ছি যে ওপরে সে সমস্ত পনি চালক বা ঘোড়া যারা নিয়ে ওপরে পর্যটকদের পৌঁছাতেন তারা এখানে এই মুহূর্তে কার্যত কাজহীন। সেনা আধিকারিকরা বলছিলেন যে এই পথ দিয়েই সেই দিন যেদিন অর্থাৎ 22শে এপ্রিল নৃশংস জঙ্গি হামলার ঘটনা ঘটে, একেবারে ধর্ম পরিচয় জেনে হিন্দু ধর্মাবলম্বীদের খুন করা হয়, একদম মাথায় গুলি করে, কারোর ঘাড়ে গুলি করে খুন করা হয়েছিল। তারপর মৃতদেহগুলি যখন নামানো হয়, স্বাভাবিকভাবেই যে পথ ঘোড়ায় চলা পথ সেখান দিয়ে মৃতদেহ নামানো যায়নি, এই পথ দিয়েই যেটা তুলনামূলক একটু ভালো, যেখানে পায়ে চলার মতো জায়গা রয়েছে, স্ট্রেচার নামানো যাবে, মাউন্টেন বাইক চলাচল করতে পারে, সেই জায়গা দিয়েই কিন্তু মৃতদেহগুলি পরপর নামানো হয়েছিল। 26টি মৃতদেহ নিয়ে যাওয়া হয়েছিল পেহেলগাঁওতে। আর এই পথ কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে সেনা কর্মীরা তারা মোতায়েন রয়েছেন, সেনা জওয়ানদের মোতায়েন করা হয়েছে, তারা প্রত্যেকটা মুহূর্তে নজরদারি চালাচ্ছেন। এই জায়গা যেখানে এই বৈশারণ ভ্যালিতে ঘটনা ঘটেছে তার ঠিক পিছনেই বিস্তীর্ণ জঙ্গল এলাকা, পাহাড়ি জঙ্গল এলাকা, এবং তার ঠিক পেছনেই রয়েছে বরফ ঢাকা পাহাড়। ফলে যারা এখানে হামলা করার উদ্দেশ্য নিয়ে এসেছিলেন, স্থানীয় সাহায্য ছাড়া এ কাজ সম্ভব নয় মনে করছেন সকলেই, এবং রীতিমতো রেকি করে দিনের পর দিন নজরদারি চালিয়ে তারপর এই নৃশংস ঘটনাকে বাস্তবে রূপ দেওয়া হয়েছিল, তাও কিন্তু মোটামুটি নিশ্চিত তদন্তকারীরা। প্রীতম চক্রবর্তীর সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, পেহেলগাঁও।